ভালোবাসা কি? আহলে হাদিস হয়ে কীভাবে বেদাতিকে ভালোবাসতে হয়, কীভাবে খারেজি, মাজার পূজারি কিংবা অন্য আকিদার কিংবা কাফেরকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে ভাইয়ের চোখে দেখতে হয় বেদাতিকে কিংবা হানাফি আলেমদের। খুব সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করলো যে তার মা হচ্ছে মুশরিকা। মুশরিকা মানে সম্পূর্ণ হিন্দু, মানে আমি মুসলমান হয়েছি, আমার মা কি হিন্দু, সে তার সাথে ভালো ব্যবহার করবে কিনা? তো রাসূল বলছে হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে দুনিয়াবি বিষয়ে কি করো, ভালো ব্যবহার করো। আর দিনের বিষয়ে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর কোনো কিছুর আনুগত্য করা জায়েজ নয়। সেটা কি পিতামাতা, কি সরকার, কি রাষ্ট্র, আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য জায়েজ নয়। কিন্তু যতক্ষণ আল্লাহর অবাধ্যতা না হচ্ছে ততক্ষণ পিতামাতার সাথে কাফের মুশরিক হলেও কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি যে আমার আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের সাথে আমি উঠা বসা করতেছি, কখনোই ভালোবাসা ততক্ষণ পর্যন্ত দিনের ভিত্তিতে করা যাবে না যতক্ষণ না সে সঠিক দিনের অনুসারী না হচ্ছে। যে দিনের প্রতি ভালোবাসা বা দিনের ভিত্তিতে ভালোবাসা, তাহলে দিনের ভিত্তিতে দিনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা একমাত্র মুসলমান এবং মুসলমানের মধ্যেই থাকবে, বা প্রকৃত মুমিন এবং প্রকৃত মুমিনের মধ্যেই থাকবে। কিন্তু এই ভালোবাসার বাইরেও স্বাভাবিক কিছু নিয়মাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমের জন্য দিয়ে রেখেছেন। যেমন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত এবং যার মুখ দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। কি বুঝলেন? মুসলমান কে? তো সঙ্গেতে বলা আছে যার মুখ দিয়ে আর যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না। যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ নয়, সে মুসলমান নয়। এটা হলো হাদিসের অর্থ। তাহলে এখানে ভালোবাসার কথা বলা নেই। ভালোবাসা মানে তো অন্তরঙ্গ বন্ধুত্ব। এখানে কিসের কথা বলা আছে? আপনার দ্বারা যেন কেউ কোনো ক্ষতির শিকার, আপনি স্বাভাবিকভাবে চলতে ফিরতে গিয়ে যেন মানুষের সাথে কি করেন, ভালো ব্যবহার করেন, ভদ্র নম্র ভাষায় কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কাছে পাঠালেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি আদেশ দিলেন? তুমি কি ভাষায় কথা বলবা? নরম ভাষায় কথা বলবা, না গিয়ে ফিরআউনকে গালি দিবে, এই কাফেরের বাচ্চা কাফের। কাফেরের বাচ্চা কাফের বললে তো ফিরআউন দিন গ্রহণ করবে না। দিন গ্রহণ করার রাস্তা তখন আমি বন্ধ করে দিলাম, কিন্তু ফিরআউন দায়ী না, আমি দায়ী। আমার জায়গা থেকে তার জন্য অবশ্যই একজন উন্নত মানুষের যা চরিত্র হয়, একজন মহৎ মানুষের যা চরিত্র হয়, আমার চরিত্রে সেটাই থাকতে হবে এবং সেটা সকলের জন্য সমান। আর পারস্পরিক অন্তরঙ্গ ভালোবাসা হবে, বন্ধুত্ব হবে দিনের ভিত্তিতে। আল ওয়ালা ওয়াল বারা, যেটা ওয়ালা মানে অন্তরঙ্গ বন্ধুত্ব হবে মুমিনদের সাথে। কিন্তু আর বাকি দুনিয়ার মানুষ কেউ আমার দ্বারা কি গ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আর আমার দ্বারা খারাপ ব্যবহার এবং খারাপ আচরণের শিকার হবে না। এটি আর অন্য কিছু নয়। তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। এমনি মৌখিক কোনো প্রশ্ন? জি। অনলাইনে এটা ব্যবসা আছে, ডলারের বিনিময়ে কয়েন কেনা, সংগ্রহ করতে এবং কেনা বেচা, এটা সুযোগ সম্পন্ন বিটকয়েন। আর কোনো প্রশ্ন? আপনি কি বলছিলেন? যে আমি বলছিলাম ওটা তো পাইছি, কিন্তু আরেকটা প্রশ্ন হলো আমরা সমাজের আলাদা কোনো সমাজ করতে পারি কিনা। আপনি কি যেন জিজ্ঞেস করেছিলেন, আরেকবার বলেন তো। ও আচ্ছা, ওটার তো উত্তর দিয়েছি। তো ঠিক আছে। হ্যাঁ, মিশরে যে ফিরাউন আছে, ওই ফিরাউনি যে কোরআন হাদিসে যে প্রমাণিত যে ফিরাউন, ওটা আমরা কিভাবে বুঝবো? এইটা 100% গ্যারান্টিতে বলা কঠিন যে ওই ফিরাউনই কোরআন মাজিদে উল্লেখিত ফিরাউন। এতটুকু প্রমাণ পাওয়া যায়, কোরআনের ঘটনার ধারা বিবরণী অনুযায়ী যেই সমুদ্রে ফিরাউনের ডোবার কথা, সেই সমুদ্র থেকেই বিজ্ঞানীরা এই লাশগুলো বের করেছে। আর এই লাশগুলো এরকম হাজার হাজার বছর পূর্বের লাশ, মানে 100 বছর 200 বছরের না, হাজার হাজার বছর পূর্বের লাশ, আবার অক্ষত অবস্থায় আছে। তো কোরআনে তো আল্লাহ বলেছে যে ফিরআউনের লাশ আল্লাহ কি রাখবে, অক্ষত রাখবে। সুতরাং এই কয়েকটা কনসিকুয়েন্স মিলার জন্য মানুষ মনে করে কি ফিরআউন এবং ফিরআউনের বাহিনী। কেউ কিন্তু নির্দিষ্ট বলতে পারে না যে এটাই ফিরআউন।
এটা বলতে পারে না, কিন্তু ওখানে অনেক লাশ আছে জাদুঘরে, ওর মধ্যে কোনো একটা ফেরাউনের লাশ। ফেরাউনের বাহিনী তো ওর সাথে হাজার হাজার বাহিনী ছিল। সবগুলো বিয়ের বিষয়ে প্রশ্ন। বিয়ের প্রশ্ন হচ্ছে ওলি ছাড়া বিবাহ, তিনটে একই বিষয়। তো ওয়ালি অবশ্যই প্রথম ধাপে পিতা, পিতার অনুপস্থিতিতে দাদা অথবা চাচা, দাদা এবং চাচার অনুপস্থিতিতে আপন ভাই, আপন ভাইয়ের অনুপস্থিতিতে আপন সন্তান যদি থাকে পূর্বের স্বামী থেকে। সন্তান যদি না থাকে তাহলে এবার আরও দূরবর্তী আত্মীয়ের দিকে আগাতে থাকবে, মামা খালু, ঠিক আছে, আরও দূরের দিকে আগাতে থাকবে। যদি এরকম কোনো আত্মীয় স্বজনে না থাকে যে দায়িত্ব নিতে পারবে, তাহলে স্থানীয় দায়িত্বশীল, স্থানীয় মসজিদের ইমাম, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, যে কোনো নেতৃস্থানীয় দায়িত্বশীল, যাকে মানুষ চিনে, যাকে মানুষ জানে, যার কথা মানুষ গ্রহণ করে, সমাজে যার রেসপন্সিবিলিটি আছে, যার গ্রহণযোগ্যতা আছে, যার অ্যাকসেপ্টেন্স আছে সমাজে, এইরকম যে কোনো মানুষই তার ওলি হিসেবে তার বিবাহ পড়িয়ে দিতে পারবে। যদি ওলিবিহীন কোনো বিবাহ হয়, সেই বিবাহ আমাদের দৃষ্টিতে বাতিল, সেক্ষেত্রে ওটি কোনো বিয়েই হয়নি। অতএব ওই বিয়ের উপর যদি আবার তালাক হয় তাহলে সেটিও কোনো তালাক হয়নি। অতএব তারা যদি এখন পুনরায়, এখানে প্রশ্ন এসেছে সেজন্য বলছি, তারা যদি আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, আবার অন্য কোথাও যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় সেখানেও আবদ্ধ হতে পারে। আবার নতুন করে বিবাহ পড়াবে? হয়নি, বাবা যখন মেনে নেবে তখন নতুন করে বিবাহ পড়াবে, সমাধান। আমাদের সময় কম, আর কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি নিব, সবাই একটু বৈঠক শেষের দোয়া পড়ি, পার্সোনালি উত্তর দেবো এগুলো। সুবহানাকা আল্লাহুম্মা